সম্মানিত উপস্থিতি, আজকে জুমায় আমরা আলোচনা করব লাইলাতুল কদরের গুরুত্ব এবং ফজিলত বিষয়ে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন কিভাবে ইবাদত বندگی করতেন, কিভাবে আমল আখলাক করতেন, সে তার প্রত্যেকটা বিবরণ হাদিসের মধ্যে পাওয়া যায়। এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই জানি পবিত্র কুরআনুল কারীম রমজান মাসের লাইলাতুল কদরের রাতে রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম নাজিল শুরু করেছিল। রমজান মাসের সর্বপ্রথম লাইলাতুল কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু, তার হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনকে নাজিল করেছিলেন, অবতীর্ণ করেছিলেন। এই কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 40 বছর বয়সে কোরআন, নবুয়ত এগুলো রব্বুল আলামিন দিয়েছেন, নাজিল করেছেন, দায়িত্ব দিয়েছেন। তারপরে বাকি 23 বছর বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন ঘটনা, বিভিন্ন কিছুকে সামনে রেখে জায়গা ভিত্তিক, স্থান ভিত্তিক এবং যেখানে যে সমস্যা হয়েছে সে সমস্যার সমাধান করার জন্য সাথে সাথে রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে সে বিষয়গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন। এজন্য কোরআন 23 বছর ধরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধীরে ধীরে আস্তে আস্তে নাজিল হয়েছিল। এই কোরআনের মধ্যে যাবতীয় বিষয়গুলো, দিক নির্দেশনাগুলো রব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। চলুন আমরা কোরআনকে প্রশ্ন করব, কোরআনকে আমরা প্রশ্ন করব, কোরআন নিজেই তার উত্তর দিয়ে দেবে। কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছে, কোন রাতে অবতীর্ণ হয়েছে, কোরআনের মধ্যে কি আছে, এই বিষয়গুলো কোরআন সে নিজেই স্বীকার করবে। আমরা যখন কোরআনকে প্রশ্ন করব, হে কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো, কোরআন তার উত্তর বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন এমন একটা মাস যেটা হচ্ছে 12টা মাসের সবচেয়ে শ্রেষ্ঠ মাস, রমজান মাসে আমি নাজিল হয়েছি। আমরা যদি পুনরায় কোরআনকে জিজ্ঞাসা করি, প্রশ্ন করি, কোরআন তুমি রমজান মাসের যে 30টা দিন রয়েছে, 30টা রাত আছে, কোন দিনে কোন রাতে তুমি অবতীর্ণ হয়েছো, কোরআন উত্তর দিবে ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর। আমি এক মহিমান্বিত কোরআন, আমি লাইলাতুল কদরের রাতে আমি অবতীর্ণ হয়েছি। কোরআন আরো উত্তর দিচ্ছে ইন্না আরসালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমি এক বরকতময় রাতে অবতীর্ণ হয়েছি। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, হে কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো, কোরআন উত্তর দেবে তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছি। আমরা যদি কোরআনকে বলি কোরআন তোমার পরিচয় কি, কোরআন নিজে নিজে উত্তর দিচ্ছে লা রাইবা ফি। আমি এমন একটা কোরআন যার মধ্যে সরিষা পরিমাণ কোনো সন্দেহ নাই। কোরআন নিজেই নিজের প্রমাণ দিচ্ছে হুদাল লিন্নাস। আমি এমন একটা কিতাব, আমি এমন একটা আসমানি গ্রন্থ যা দ্বারা আমি মানুষকে, বিশ্বজাহানের মানুষকে হেদায়েতের পথ দেখাই। কোরআন বলছেন ফুরকান, আমি এমন একটা কিতাব যার দ্বারা আমি বিশ্বজাহানের মানুষকে, পৃথিবীর মানুষকে আমি সত্য এবং মিথ্যা
হক এবং বাতিলের পথে আমি পরিচালিত করি। কোরআন বলছে আমার পরিচয় হচ্ছে নূরুম মুবিনা, প্রত্যেকটা গাঢ় অন্ধকার থেকে, জাহিলিয়াত থেকে আমি পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আমি আলোর পথে নিয়ে আসি, এটা আমার পরিচয়। কোরআন বলছেন শিফা আল্লিমা ফিস সুদূর, আমি এমন একটা কোরআন, আমি এই কোরআনের দ্বারা আমি মানুষের অন্তরের দেহের রোগের চিকিৎসা করে থাকি। কোরআনুল কারিমের বিভিন্ন সূরা রয়েছে, বিভিন্ন আয়াত রয়েছে, যেগুলোকে শিফা বলা হয়, শিফার আয়াত বলা হয়, যেগুলো দ্বারা রুকাইয়া করা হয়, মানুষকে ঝাড়ফুঁক করা হয় এবং ঝাড়ফুঁক করার কারণে যে সমস্যা হয় সে সমস্যাগুলো ভালো হয়ে যায়। কোরআনের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল আরোগ্যের সূরা হচ্ছে সূরা ফাতিহা, যার অপর নাম হচ্ছে সূরাতুস শিফা, অর্থাৎ আরোগ্য দানকারী সূরা। কোন একটা বিষধর সাপ, রাসূল ভাইপার সাপ যদি কামড় দিয়েছে, সে সময় সাহাবীরা একমাত্র চিকিৎসা হিসেবে সূরা ফাতিহা পড়ে সাপে কামড় দেওয়া ব্যক্তির গায়ে ফু দিয়েছে, সাথে সাথে সাপের বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে কোনো বিপদ আপদ, যে কোনো বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার বিশেষ পাওয়ারফুল সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা দ্বারা রুকাইয়া করলে, মানুষ যে রুকাইয়া করবে সে যদি পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়, ধার্মিক হয়, সে যদি সূরা পড়ে ফু দেয় অবশ্যই কাজ করবে। যার তার কাছে ফু দিয়ে নিলে ফুয়ে কাজ করবে না। তাকওয়াশীল, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার যারা রয়েছে তাদের কাছে যদি আপনি ফু দিয়ে দেন, অবশ্যই যাদের ঈমান মজবুত, আমল রয়েছে, আখলাক রয়েছে, তাদের দোয়াই, তাদের ঝাড়ফুঁকি কাজ করবে। কাফের, বদমাশ, বেনামাজি, রস, তারি, বিড়ি, সিগারেট খায়, এরকম ব্যক্তির ঝাড়ফুঁক কবুল হবে না। বলছিলাম কোরআন তার পরিচয় দিচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমি এমন একটা কোরআন, বিশ্ব জাহানের প্রতিপালকের পক্ষ থেকে সমগ্র মানব জাতির জন্য আমি রহমতের বার্তা নিয়ে এসেছি, আমি রহমত ধারণ করে রেখেছি। কোরআন পরিচয় দিচ্ছে মাউইজাতুম মির রাব্বিকুম, আমি বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে মহা উপদেশ নিয়ে আমি অবতীর্ণ হয়েছি। কোরআনের মধ্যে সব উপদেশ দেওয়া হয়েছে, তুমি এগুলো করো, তুমি এগুলো করিও না, তুমি এই পথে চলো, তুমি এই পথে চলিও না, এই পথে চললে মুক্তি, ওই পথে চললে শাস্তি। প্রত্যেকটা বিষয় সূক্ষ্ম থেকে সূক্ষ্ম খুব সুন্দর করে বর্ণনা করা আছে। সম্মানিত উপস্থিতি, কোরআন বলছেন যিকরুল লিল আলামিন, আমি এমন একটা কিতাব, আমি এমন একটা গ্রন্থ, ইতিহাস হয়ে থাকবে আজীবন, যুগ যুগ ধরে, কিয়ামত পর্যন্ত। যদি সারা বিশ্বের সমস্ত কোরআনকে এক জায়গায় একত্রিত করে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়, আমাদের সারা বিশ্বের যে হাফেজ সাহেবগুলো রয়েছে তারা 2 দিনের মধ্যে, 1 দিনের মধ্যে সমস্ত কোরআন আবার একত্রিত করার ক্ষমতা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথায় জেহেনের উপর শক্তি এবং ক্ষমতা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। যদি কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়, কোরআনকে যদি বিলুপ্ত করে দেওয়া হয়, যারা নাজমুস সাকিব রয়েছে, আবু রায়হান রয়েছে, তাকরিম রয়েছে, এই সমস্ত বাংলার সন্তানেরা আবার কোরআনকে একত্রিত করবে 2 দিনের মধ্যে। এজন্য কোরআন বলছে
আমি এমন একটা পরিচয় বহন করছি, কিয়ামত পর্যন্ত আমি ইতিহাস হয়ে থাকবো, কেউ আমাকে মুছে ফেলতে পারবে না, কেউ আমাকে সরিয়ে ফেলতে পারবে না। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, কুরআন বলছে আমি শুধু একটা গ্রন্থ নয়, আমার মধ্যে যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় সুস্পষ্ট ভাবে রয়েছে, কোনো বিষয় অস্পষ্ট নাই। প্রত্যেকটা বিষয়কে সুন্দর করে সাজানো রয়েছে, গুছিয়ে রাখা হয়েছে, কোনো অস্পষ্ট বিষয় লিখে রাখা হয়নি। কিতাবুম মুবারাক, পৃথিবীর মধ্যে একমাত্র গ্রন্থ যেটা বরকতময় গ্রন্থ, যেটা বরকত বহন করে, যার একটা হরফ পড়লে 10টা নেকি পাওয়া যায়, তার নাম হচ্ছে কুরআন। কুরআন বলছে কিতাবুম মুবারাকা, আমি হচ্ছে বরকতময় কুরআন, আমি হচ্ছে বরকতময় গ্রন্থ। কুরআন তার পরিচয় দিচ্ছে কওলুন ফাস, মানুষ অন্যায় অশ্লীল অপকর্মে, অনেক মারামারি ফাসাদ, অনেক বিষয়ে জড়িয়ে পড়েছে, অনেক জটিল সমস্যার মধ্যে পড়ে গেছে। আমি তখন তার কাছে ফয়সালাকারী হিসেবে আমি চলে যাই, আমি হচ্ছে ফয়সালাকারী কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষেরা, যখন কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতবিরোধ হবে, কোনো মতানৈক্য সৃষ্টি হবে, ইখতিলাফের সৃষ্টি হবে, ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা কুরআন, আল্লাহর কিতাব কুরআন, নবীর সুন্নাহ হাদিসের দিকে তোমরা ফিরে যাও, দেখো সেখানে সুস্পষ্ট সমাধান দেওয়া আছে। এজন্য কুরআন বলছে আমি ফয়সালাকারী কিতাব হিসেবে আমি পরিচয় বহন করি। সম্মানিত উপস্থিতি, কোরআনকে যদি বলি হে কোরআন তুমি কি করো, তোমার তো আরো পরিচয় রয়েছে। কোরআন বলছে ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, আমি মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসি, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা অন্ধকার পথে চলে যায় তাদেরকে আলোর পথে আমি ফিরিয়ে নিয়ে আসি। সামনে আগে আসেন, সামনে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কুরআন এমন একটা মহাগ্রন্থ যার প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা জিনিস মানুষের জন্য উপকারী। এটা হচ্ছে কুরআনের একটা মুজিজা। কুরআন রমজান মাসে লাইলাতুল কদরের রাতে রব্বুল আলামিন নবীর উপর অবতীর্ণ করেছে। সর্বপ্রথম যে আয়াতগুলো